রংপুরের পীরগাছা উপজেলা সদরের অনন্তরাম বড়বাড়ি এলাকায় ৩টি গরু ও ৪টি ছাগল পালন করতেন গৃহবধূ সাবিনা আক্তার। ১.৫ সপ্তাহ আগে হঠাৎ তীব্র জ্বরে মারা যায় একের পর এক পশু। এমনকি অসুস্থ গবাদি পশুর সেবা করতে গিয়ে তিনিও আক্রান্ত হন অজানা রোগে। একটা গরু জ্বর আসে, একদম ১০৮-৯ ডিগ্রি জ্বর। গরু একদম কাঁপুনি উঠে যায়, গরু কিছু খাইতে চায় না। পানি দাও পানি দাও পানি দাও, পানি দিতেছি, এর ভেতরে আবার কাছ থেকে পড়ে গেল। পেটটা ফুলে ফুলে উঠতেছে আস্তে আস্তে, ফুলে ওঠার পরে আর দেখেছি যে আর হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। প্রাণী সম্পদ অধিদপ্তর এই রোগটা নিয়ে উদাসীন, ওরা তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতেছে না। শরীরে প্রথমে ফুসকুড়ি হয়ে পরে ঘা, এরপর তা থেকে গভীর ক্ষত তৈরি হচ্ছে। সাবিনার মতো পুরো পীরগাছায় এ অজানা রোগে আক্রান্ত হয়েছেন ২ শতাধিক মানুষ, যাদের সবাই অসুস্থ পশুর সংস্পর্শে ছিলেন অথবা অসুস্থ পশু জবাই করার পর মাংস স্পর্শ করেছেন। স্থানীয়রা জানান, গত ১.৫ মাস ধরেই এমন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রথম একটু ঘামাচির মতো চুলকাইছিল, লাল হয়েছিল, আঠা বের হয়েছিল, ওখান থেকেই শুরু। হাতটা কালা কিলে হয়ে গেল, রক্ত মরি গেল। ছাগল অসুস্থ হয়ে গেছিল, তো পাশে না ওই জন্য জব করে দিয়েছিলাম, জব করে দিয়ে কাটাকাটি করছি। এই কাটাকাটি করার পর থেকে আমার এই অবস্থা হয়েছে। উপজেলার স্বাস্থ্যকর্মীরা বলছেন, প্রতিদিনই উপজেলার বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসছেন এ রোগে আক্রান্তরা। রোগটির উপসর্গ অ্যানথ্রাক্স রোগের উপসর্গের সঙ্গে মিলে যায়। ছাড়তে সময় লাগে, তবে তার মানে ক্ষতটার ধরন দেখে এটা অ্যানথ্রাক্সের মতোই মনে হচ্ছে আর কি। তবে এ বিষয়ে কিছুই জানে না উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। অ্যাকচুয়ালি এখন আমাদের কাজ হলো যে আসলে এটা এই যে জোনোটিক অ্যানথ্রাক্স কি না, খামারি ছিল যেটা কি আমাকে বলেন, তেমনি হেলথের উচিত ছিল এটা যদি এই রোগ হয় জানানো। আমার প্রাণী সম্পদের যদি কোনো দুর্বলতা থাকে না, আমি বলছি যে আই উইল টেক অ্যাকশন। রোগটি শনাক্তের পাশাপাশি প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া না গেলে মহামারীতে রূপ নিতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।